হ্যালো ফ্রেন্ডস, আমি শুক্লা। ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লাস হোম কিচেন। আজ আমি একটি দারুণ স্বাদের রেস্টুরেন্টের স্টাইলের পনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভীষণই কম উপকরণ দিয়ে এই রেসিপিটি রেডি করে ফেলা যায়, আর বানানোও ভীষণ সহজ, আর টেস্টে তো দারুণ। তাহলে চলুন দেখে নিই এই রেস্টুরেন্টের স্টাইলের পনির রেসিপিটি বানাতে আমার কী লাগছে আর আমি কিভাবে বানাচ্ছি। আজ আমি বানাবো পনিরের একটি দারুণ রেসিপি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির। পনিরটা আমি এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার আমি এটা একটা ম্যারিনেশন করব। এর জন্য দেব এখানে সামান্য হলুদ, লবণ, হাফ চামচ দেব লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ দেব কর্নফ্লাওয়ার, দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমি মাখিয়ে নিয়েছি একটু। এর মধ্যে এবার দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিয়েও খুব ভালো করে আমি মাখিয়ে নেব। হ্যাঁ, দেখুন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি পনিরগুলো টুকরোগুলো ভেজে নেব। আমাদের তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পনির ছেড়ে দেব। আমি পনিরগুলো এক পিঠ হতে দেব। আমাদের এক পিঠ হয়ে গেছে। আমি এবার উল্টে দেব। এইভাবে আমি এই পিঠটাও হতে দেব। আমাদের এই পিঠটাও হয়ে গেছে। খুব ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। বাদ বাকিগুলোও আমি ভেজে নেব। আমি পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। এবার একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই ননস্টিকের কড়াইতে আমি 2 টেবিল চামচ অয়েল দিয়ে নিলাম। অয়েলটা একটু গরম হবে। দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা একটা, আর দেব 4 থেকে 5টা এলাচ, 4 থেকে 5টা দেব লবঙ্গ, 2টো দারচিনি দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। খুব ফাইন করে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একটা বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। একটু ভাজা ভাজা হতে দেব। পেঁয়াজটা একটু ভাজা হতে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, হাফ চামচ দেব জিরে গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, খুব ভালো করে আমি এবার মিশিয়ে নেব। সামান্য একটু জল দেব, দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব।
1 থেকে 1.5 মিনিটের জন্য খুব ভালো করে আমি কষাবো। 1 মিনিট ধরে কষানোর পর আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেব। টমেটোটা মিডিয়াম সাইজের ছিল। আরও একটু কষিয়ে নেব। 1 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। আমাদের আরও 1 মিনিট আমি কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আর দেব 2 টেবিল চামচ টক দই, আমি ফাটিয়ে নিয়েছি, সেই টক দইটা দিয়ে দেব। আমি আরেকটু ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। আর দেব যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই পনিরগুলো আমি দিয়ে দেব। খুব ভালো করে আমি মিশিয়ে দেব। আর 4টে কাঁচা লঙ্কা দেব। এবার আমি ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। আমি ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। আমাদের 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। বেশ পাশ থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি, কারণ টক দই দিয়েছি, একটা টমেটোও দিয়েছি, ব্যালেন্স রাখার জন্য হাফ চামচ চিনি দিলাম। একটু মিশিয়ে নেব। আর দেব শাহি গরম মশলা, হাফ চামচ শাহি গরম মশলা। আর 1 বাঞ্চ ধনেপাতা। আমাদের একদম রেডি আজকে রেস্টুরেন্টের স্টাইলে পনির কিংবা দারুণ স্বাদের একটা পনিরের রেসিপি। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং ঢেকে রাখবো। 8 থেকে 10 মিনিট পর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, রেস্টুরেন্টের স্টাইলের পনির রেসিপি। সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস এবং রুটি, পরোটা, নানের সাথে সার্ভ করুন, দারুণ লাগবে। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।